ক্রিয়েট করি আমরা ডিটেইলস জানি। আচ্ছা আমরা যদি একটু ক্লিক করি ফেসবুক পেজে, হ্যাঁ এটা অ্যাঙ্কর অ্যাঙ্করটা করা আছে। তো আপনি কিভাবে ক্রিয়েট করবেন এটা ইম্পর্টেন্ট বিষয়। আপনাদেরকে যদি বুঝাই আপনি ব্র্যান্ডের জন্য করতেছেন নাকি এটা কমিউনিটির জন্য করতেছেন। ধরেন আমি আপনাদেরকে হয়তো বুঝাইছিলাম ইনস্টাগ্রামে, আপনাদেরকে বুঝাইছিলাম যে আসলে আপনি এটা পার্সোনাল ব্লগ বা কমিউনিটি এরকম কিছু দিবেন। কারণ কমিউনিটিতে কি হয়, কমিউনিটি দেওয়ার একটা ভালো গুণ আছে, যেটা হচ্ছে যে ধরেন আপনি ক্যাট নিয়ে কাজ করেন, ক্যাট নিশ নিয়ে কাজ করেন, তো ক্যাট নিশ নিয়ে কিন্তু আপনি সবসময় কাজ করেন। তো আপনি কি করলেন, যদি আপনি ফেসবুকেও আপনি একটা ভালো অডিয়েন্স হওয়ার পরে, ভালো একটা পেজ লাইক আসার পরে আপনি যদি মার্কেটিং শুরু করতে চান, তাহলে আপনি গো ফর কমিউনিটি। হ্যাঁ, কমিউনিটি হলে কি হয়, মানুষ কি করে, মানুষ আপনাকে ফলো করবে ভালো, বা আপনাকে মার্কেটার মনে করবে না, বা বিজনেস বা ব্র্যান্ড মনে করবে না। কিন্তু আপনি যদি বিজনেস বা ব্র্যান্ড রান করতে চান, আপনি আপনাদেরকে গতকালকে আমি দেখাইছিলাম আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট গুলা, হ্যাঁ ইনস্টাগ্রামের ব্র্যান্ড অ্যাকাউন্ট গুলো আপনাদেরকে দেখাইছিলাম যে ব্র্যান্ড অ্যাকাউন্টের টাইপ গুলা কিরকম হয়, তাদের নিজস্ব নিজস্ব কন্টেন্ট থাকে এরকম কিছু একটা। আর কমিউনিটিতে কি হয়, ধরেন বিয়ার্ড লাভার কমিউনিটি দিলেন, তো বিয়ার্ড লাভার কমিউনিটি দিয়ে কি করলে, আপনি বিয়ার্ডি পিপলের ছবিগুলো দিলেন, হ্যাঁ যাদের খুব ভালো বিয়ার্ড আছে, যারা বিয়ার্ড নিয়ে পেশনাইট, তো তাদের ছবিগুলো আপনি দিলেন, দেওয়ার পরে কি হলো এরকম একটা, আসলে আপনি আবার ওইটার সাথে একটা ফেসবুকের গ্রুপও ক্রিয়েট করে নিলেন যে বিয়ার্ড লাভার, তো বিয়ার্ড কমিউনিটি, এরকম কিন্তু অনেকগুলা পেজ এবং অনেকগুলা আছে। অনেকগুলা পেজ যদি আমি আরেকটা ট্যাবে ফেসবুক ওপেন করি, তারা আমি আপনাদেরকে কিছু সার্চ করে দেখাতে পারবো। ধরেন বিয়ার্ড, ও আচ্ছা বিয়ার্ড ক্লাব, যদি বিয়ার্ড ক্লাব লিখে সার্চ করা হয়, হ্যাঁ বিয়ার্ড, হ্যাঁ ক্লাব, ধরেন এটা বাংলাদেশ আসছে, ওইটাতে আমরা যদি দেখি বিয়ার্ড ক্লাব বাংলাদেশ, হ্যাঁ এটা যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখতে পাই, দেখেন এটা হচ্ছে যে হয়তো অনেক ক্যাটাগরি ওয়াইজ যদি করেন, তো আমি আপনাদের দেখাই বিষয়টা। নিউজ ট্যাবে ওপেন করলাম,
আমরা যদি এই বিষয়টাতে আমরা যদি শুধু হ্যাঁ গ্রুপটা যদি চেক করি, তো গ্রুপটা কিসের, হ্যাঁ হয়তো একটা বিয়ার্ড, হ্যাঁ বিয়ার্ড ক্লাব বাংলাদেশ, কিন্তু এটা একটা মনে হবে যে এটা একটা ধরেন কমিউনিটি টাইপ। হ্যাঁ, কিন্তু কমিউনিটি টাইপ বিষয়টা হচ্ছে যে, তো বিষয়টা হচ্ছে যে তারা কি করে যে বিয়ার্ড পিপলের ছবিগুলো হয়তো দেয়, তারপরে কি করে ওরা একটা মার্কেটিং করে, হয়তো এটা বিয়ার্ড অয়েল বা বিয়ার্ডের কিছু একটা থাকবে। তো এরকম মার্কেটিংটা আসলে ইয়েতে খুবই পপুলার। হুম আমরা যদি ওদের পেজে যাই, পেজে গেলে পেজে গেলে হয়তো ওদের প্রোডাক্ট গুলো দেখতে পারবো, পেজে ওরা কিরকম প্রোডাক্ট গুলো দেয়। হ্যাঁ, হয়তো ওরা পেজে একটা প্রোডাক্ট গুলো সেল করতেছে। তারপরে যে বিষয়টা হচ্ছে, তারপরে বিষয়টা হচ্ছে এটা আমরা দেখলাম যেটা কমিউনিটির মাধ্যমে কিভাবে ওরা সেল করে, যে ওরা একটা কমিউনিটি বিল্ড আপ করলো। ধরেন আপনি গল্ফ লাভার কমিউনিটি এরকম কিছু যদি লিখেন, তাহলে কিন্তু আপনি একটা দেখি আমি, অথবা ধরেন ক্যাট লাভার কমিউনিটি, বা আপনি ধরেন ক্যাট লাভার কমিউনিটি, ক্যাট লাভার ক্লাব বা কমিউনিটি। আচ্ছা, ইন্টারনেট একটু স্লো এর কারণে আসলে অনেক একটু প্রবলেম হচ্ছে, তো আপনাদের হয়তো বুঝতে সমস্যা হচ্ছে না। যাই হোক, তো আমরা বোঝানোর চেষ্টা করতেছি আসলে আপনি যদি একটা কমিউনিটি থাকে, তাহলে কিন্তু একটা অডিয়েন্স যদি আপনার থাকে নিশিল্ডেড অ্যাকাউন্টের, ধরুন আপনার নিশিল্ডেড পেজে যদি এরকম আপনার একটা অডিয়েন্স থাকে, তাহলে আপনার মার্কেটিং করতে একটু ইজি হয়ে যায়। আর যদি আপনি মনে করেন যে এই যে দেখেন ক্যাট লাভার্স আছে, এরপরে ডগ এন্ড ক্যাট লাভার, হ্যাঁ সিলেট, আচ্ছা এগুলা নিয়ে বা ক্যাট লাভার কমিউনিটি, অনেকগুলা বিষয় আছে। তো আসলে যদি আমি এখানে ট্যাগ লোকেশন যেটা আছে, তো এখানে যদি চৌজে লোকেশনে যাই, চৌজে লোকেশনে যদি যাই আমি, তো একটা লোকেশনে যদি আমি চুজ করি যে আমি লিখি নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক, হ্যাঁ নিউ ইয়র্ক দিলাম, আমি প্রথমটাতে ক্লিক করলাম, দেখি আমি নিউ ইয়র্ক গ্রুপের মধ্যে কি কি পাই। নিউ ইয়র্কের মধ্যে ডিড ইউ মিন ক্যাট লাভার্স কমিউনিটি, হ্যাঁ প্যাটস লাভার কমিউনিটি আমি পাইছি। প্যাটস লাভার কমিউনিটি ইজ ফিলিং গ্রেটফুল ইন নিউ ইয়র্ক, এরকম কিছু একটা। এটা অনেক আগের ছিল হয়তো, হ্যাঁ খুব কম বেশি রেজাল্ট যে পাইতেছি এমন কিছু না। আচ্ছা যাই হোক, ধরেন এখানে যদি আমরা ফিটনেস দেই, ফিটনেস ফিটনেস, হ্যাঁ লাভার কমিউনিটি,
তো আহ, এই যে ফিটনেস লাভার কমিউনিটি, আমি যদি এখান থেকে পেজে যাই, দেখি পেজে কি আছে আমাদের। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, ও যারা একটা কমিউনিটি লিড করতে পারে, বা আপনি ধরেন যে কোনো একটা বিষয়ে এক্সপার্ট হন, বা যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করতে চান, যেমন নিশ অ্যাকাউন্টের ক্ষেত্রে, তো আপনি যদি এরকম হয়তো এটা কমিউনিটি বিল্ড আপের মাধ্যমে আপনি হয়তো মার্কেটিংটা আপনার করতে পারবেন, যে আপনার কমিউনিটিতে শুধু জিম লাভার্স থাকলো। তারপরে যে বিষয়টা হচ্ছে, জিম লাভার্স এর থাকলো, তারপরে কি করলেন আপনি জিম লাভার্স এর ধরেন এরকম পেজ গুলো আপনি পাবেন হয়তো। তো এইগুলাতে ওর যদি আপনারা একটু একটু ঘুরে ঘুরে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কোনো একটা প্রোডাক্ট হয়তো সেল করতেছে ওরা। হুম তো এগুলো আপনারা একটু ঘুরে ঘুরে দেখবেন, আপনার যে নিশ আছে, ফেসবুকে আপনি যে নিশ নিয়ে কাজ করেন, তো এই ফেসবুকের এই নিশ গুলা নিয়ে, ফেসবুকের এই নিশ গুলা নিয়ে আপনারা একটু দেখবেন যে এই নিশ গুলাতে আসলে কি আছে না আছে। এগুলা যদি আপনারা একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন যে ফেসবুক একটা কমিউনিটি পেজের মাধ্যমেও কিন্তু আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন, বা ভালো একটা বিজনেস রান করতে পারবেন। তো আমরা যদি এখানে দেখি যে হুম যে এই যে তারা জিম লাভার্স কমিউনিটি, তারা কি করতেছে, জিমের বিভিন্ন ফটো দিচ্ছে, তারপরে কি সেল করতেছে এখানে, কে চিতনা ওলা সেঞ্চুরি। এটা যদি আমরা একটু দেখি কি সেল করে ওরা, কারেন্টলি আনএভেলেবল, আসলে ওরা এই লিঙ্ক গুলা কাজ করতেছে না। এরকম মার্কেটিংটা ওরা করে থাকে। ওদের প্রোটিন শেকার বা এরকম কিছু জিনিস ওরা সেল করে। তো এরা কি করে, এরা ফেসবুকের পেজের মাধ্যমে আবার একটা ক্লাবার কমিউনিটি নামে একটা গ্রুপও ক্রিয়েট করে ফেলে। তো গ্রুপ ক্রিয়েট করলে কি হয়, গ্রুপ ক্রিয়েট করলে হয় যে তাদের একটা এঙ্গেজিং গ্রুপ হয়, মানুষ মনে করে যে আসলে ও ফিটনেস এর মানুষদেরকে নিয়ে কাজ করে, এটা একটা কমিউনিটি। কিন্তু আলটিমেটলি অ্যাডমিন কি করে, ওর প্রোডাক্ট হয়তো সেল করে। এটা হচ্ছে, এটা মোটামুটি একটা উদাহরণ যে ফেসবুকের কমিউনিটি দিয়ে কিভাবে আপনি আর্নিং করবেন, বা একটা নিশ নিয়ে কিভাবে আর্নিং করবেন।
আসলে ইন্টারনেট স্পিড একটু স্লো এবং কম্পিউটারটা একটু স্লো কাজ করতেছে, এই জন্য আসলে অনেক বেশি প্রবলেম হচ্ছে, অনেক বেশি লোডিং নিচ্ছে। আচ্ছা, ব্যাপার না বিষয়টা। তো আমরা যদি ক্লাসে আমরা ফিরি তাহলে অনেক কিছু দেখতে পারবো। হ্যাঁ, আমি যে কম্পিউটার ট্যাব ক্লোজ করে দিই। তো ধরেন আপনার একটা কি থাকলো, আপনার ধরেন একটা পেট লাভার কমিউনিটি বা পেট লাভার্স নামে একটা ফেসবুকের পেজ থাকলো, বা আপনার যে নিশ নিয়ে কাজ করেন ওই নিশ নিয়ে একটা কমিউনিটি গ্রুপ থাকলো। কমিউনিটি গ্রুপ থাকলে কি হবে, ওইটাতে আপনি পরবর্তীতে কি করেন, মানুষ কমিউনিটি গ্রুপে কিন্তু মানুষ এঙ্গেজিং বেশি হয়, কমিউনিটি গ্রুপে মানুষ ডিসকাশন করতে ভালোবাসে। তো আপনি কি করলেন, ধরেন একটা ফিটনেস লাভারের একটা কমিউনিটি করলেন, ফিটনেস লাভারের মানুষ কি করবে, ওদের ফিটনেসের ছবিগুলো দিবে, আপনি হয়তো আর একটু সাজেশন দিবেন ওদেরকে যে এই সাজেশন আছে তুমি দেখো। তারপরে কি করলেন, আপনি হয়তো কিছু ইয়ে করলেন, ডগ লাভার সিডনি কমিউনিটি, আচ্ছা অনেকগুলো আছে। তা আমরা প্রথম পেজটাতে একটু যদি ঘুরি, এরকম আপনারা যেরকম আমি প্রোডাক্ট রিসার্চ আপনাদেরকে দেখাইছিলাম, যে আপনারা একটু দেখবেন যে কিভাবে প্রোডাক্ট রিসার্চ করতে হয়, কিভাবে এক একটা একটা অ্যাকাউন্ট কম্পিউটার আপনাকে খুঁজে বের করবেন, এবং আপনি আপনার প্রোডাক্টের কম্পিউটারের প্রোডাক্ট খুঁজে বের করার চেষ্টা করবেন। এগুলো একটু ইম্পর্টেন্ট বিষয়। তো আপনি যদি দেখতে চাই, যদিও এটার লাইকস অনেক কম, অন্যান্য নিশগুলোতে আরো বেশি লাইকস আসে। আমি হয়তো পেট লাভার্স বা রেগডল ক্যাট লাভার্স এরকম গ্রুপগুলো অনেক অনেক এঙ্গেজিং হয়ে থাকে, এবং মানুষ এখানে কি করে, ওদের পেট বা ওদের বিভিন্ন জিনিসের ছবিগুলো আপলোড করে। হ্যাঁ, আপলোড করলে কি হবে, আপনার গ্রুপটা এঙ্গেজিং হবে, এবং হয়তো এই যে দেখেন উনি কি করতেছে, জিমের ছবিগুলো দিচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন উনি এবার কি হচ্ছে, লাস্ট টাইম অফার 20% প্লাস ফ্রি। হ্যাঁ, 20% প্লাস ফ্রি বা এরকম, এটা হয়তো প্রোটিন শেকার এরকম টাইপের কিছু একটা হবে। তো আমি যদি এখানে ক্লিক করে ওদের লিংকটা দেখি যে লিংকটা কি আসলে, সরি ইন্টারনেটটা খুবই স্লো। ও, ওদের পেজে হয়তো কাজ চলতেছে এরকম কিছু একটা। আচ্ছা, হয়তো এরকম ওয়েবসাইটটা দেখলে আমরা বুঝতে পারতাম যে ও কি কি প্রোডাক্ট সেল করে। তো আপনারা মোটামুটি এটা বুঝে গেছেন যে বিজনেস পেজ দিয়ে, সরি কমিউনিটি পেজ দিয়ে কিভাবে প্রোডাক্ট সেল করে, বা কিরকম টাইপের ওয়েবসাইট পেজগুলো হয়ে থাকে। হ্যাঁ, তো আমরা যদি ইন্টারনেটে খুবই করুণ অবস্থা আজকে। তো এই যে বিষয়, তো আমরা ক্রিয়েট কি করব, আমরা আসলে হয়তো আমাদের ব্র্যান্ড আর বিজনেস দিয়ে ক্রিয়েট করব, কারণ আমরা হয়তো এখানে একটা, আপনার যে অডিয়েন্স আছে বা আপনার যে ক্লায়েন্ট আছে ও হয়তো কমিউনিটি নিয়ে কাজ করে না, বা পাবলিক ফিগার না, বা কমিউনিটি নিয়ে কাজ করে না। ধরেন আপনি নিশিয়েটেড অ্যাকাউন্টে কি বলছিলেন, আমি কমিউনিটি নিয়ে কাজ করার জন্য বলছিলাম, কিন্তু আসলে ক্লোথিং বা আপনি শুধু কাপড় সেল করবেন বা এরকম কিছু একটা বিষয়, তো আপনি গো ফর বিজনেস অর ব্রাঞ্চ। হ্যাঁ, আপনি হয়তো একটা ব্র্যান্ড ক্রিয়েশন করতেছেন, যে আপনার একটা ব্র্যান্ড থাকবে, যে আপনার একটা নামে একটা ব্র্যান্ড থাকবে। তো ই কমার্স স্টোর আপনার আছে, ওই ই কমার্স স্টোরের নামে আপনি একটা পেজ ক্রিয়েট করতে চান, তাহলে সেটা হবে আপনার জন্য বিজনেস অর ব্র্যান্ড। এই বিষয়টা আপনারা বুঝে গেছেন, যে আপনারা যদি নিশ নিয়ে কাজ করেন, যে আপনার বাইরের প্রোডাক্ট গুলো দিবেন আপনি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনি গো ফর কমিউনিটি অর পাবলিক ফিগার।
হ্যাঁ, হয়তো আপনার পেজের নাম হতে পারে ডগ লাভার ক্লাব বা ক্যাট লাভার ক্লাব বা পার্সিয়ান ক্যাট লাভার্স, হ্যাঁ পার্সিয়ান ক্যাট ক্লাব, বা একটা অনেক ভালো একটা এখানে হচ্ছে দ্য ব্যাড ডেট ক্লাব একটা ছিল, ব্যাড ডেট ক্লাব। খারাপ বাবাদের একটা ক্লাব ছিল, তো ওইটাতে ভালো এনগেজমেন্ট হয়। তো আমরা যদি এখানে গেট স্টার্টেড দেই, যেহেতু আমরা বিজনেস অথবা ব্র্যান্ডের পেজ গুলো স্টার্ট করব, হ্যাঁ তো আমরা কি করলাম গেট স্টার্টেড, হ্যাঁ গেট স্টার্টেড করলাম, তারপরে আসবে আমাদের নেম। তো পেজ নেমটা ইম্পর্টেন্ট, পেজ নেমে আমরা চেষ্টা করব যে আপনার যদি ব্র্যান্ড হয় তাহলে তো হয়তো ধরেন দারাজের সাথে কাপড় শপিং এর কোনো সম্পর্ক নেই, দারাজ একটা ব্র্যান্ডের নেম। তো আপনি যদি ব্র্যান্ড ক্রিয়েট করতে চান যে আপনার একটা না আপনার নেম থাকবে আলাদা এবং ক্যাটাগরি থাকবে আপনার ক্লোদিং, সেটা অ্যাপ্রিসিয়েটেড। তো বিষয়টা হচ্ছে যে আপনার যদি একটা কিওয়ার্ড থাকে তাহলে ভালো হয়। যেমন আপনি যদি একটা ধরেন আপনি মধু সেল করবেন, ধরেন বেস্ট হানি ইন বাংলাদেশ বা মানে হানি হানি বিজি বা এরকম কিছু একটা, হ্যাঁ তো এই কিওয়ার্ড গুলো থাকলে কি হয় আপনার যে গুগল ফেসবুকে সার্চ করবে ওই সময় কিন্তু আপনাকে পাওয়ার চান্স বেশি। হানি লিখে সার্চ করে যদি তাহলে পেজ আপনার রিকমেন্ডেশনে আসার কথা, বা ক্লোদিং লিখে বা শপিং লিখে যদি সার্চ করে, তো ধরেন আপনারা দিলেন, হ্যাঁ আপনার যে কোনো একজন নামে নামে যদি আমি আসলে তো নজরুল শপিং, হ্যাঁ নজরুল শপিং বা নজরুল এক্সক্লুসিভ শপিং এরকম কিছু একটা, তো শপিং লিখলে হয়তো আপনার পেজটা সামনে আসতে পারে, তবে এটা ম্যান্ডেটরি না। আপনার কিন্তু পেজে সার্চ করে যে খুব বেশি মানুষ, আপনি এটা গুগল সার্চ না যে গুগল সার্চে অনেক বেশি অডিয়েন্স পাওয়া যায়, হ্যাঁ ফেসবুক সার্চ থেকে ওইভাবে অডিয়েন্স পাওয়া যায়। তো আমরা একটা ব্র্যান্ডের নেম দিলাম, ব্র্যান্ডের নেম ধরেন আমি দেই, কি দিব আমি, ধরেন আমার ব্র্যান্ডের নেম দিলাম আর্গোস। আর্গোস, আর্গোসটা আসলে ইয়ে ব্র্যান্ড, হুম হ্যাঁ এটা একটা ইউকে ব্রাঞ্চ। আর আমি যদি ক্যাটাগরি দেই, হ্যাঁ ক্যাটাগরিতে আমরা কি লিখবো, ধরেন আমি ধরেন ক্লোদিং দেই, দেখি ক্লোদিং আছে কিনা, হ্যাঁ ক্লোদিং ব্র্যান্ড বা ক্লোদিং স্টোর, ক্লোদিং কোম্পানি, হ্যাঁ তো এই বিষয়গুলো নেরো ডাউন করা যায়। সেখানে অনেকগুলো বিষয় আছে, ক্যাটাগরিটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। আপনি যে একটা পেজে লাইক দেওয়ার পরে আরেকটা আপনার রিকমেন্ডেশনে চলে আসে, এই বিষয়টা হচ্ছে এটা ক্যাটাগরির কারণে, ওরা সেম ক্যাটাগরির কারণে। আপনি দেখবেন প্রথম আলোর পেজ যদি আপনি শুধু আজকে প্রথম আলোর একটা পেজ ওপেন করে প্রথম আলোর পেজে যদি আপনি লাইক দিয়ে আসেন, তাহলে কিন্তু সাথে সাথেই আপনার প্রথম আলোর সাথে কালের কণ্ঠ, যুগান্তর এরকম অনেকগুলা পেজ চলে আসে। কারণ কি এই ক্যাটাগরি এছাড়া সেম ক্যাটাগরি এবং রিলেভেন্ট, এটা হচ্ছে মোটামুটি একটা ইম্পর্টেন্ট বিষয়। তারপরে আপনি যদি ক্লোদিং দেন, তো আপনি রিকমেন্ডেশনটা হবে ক্লোদিং স্টোর। বর্তমানে তো ধরেন আপনি ক্লোদিং স্টোর দিচ্ছেন, তো যদি আপনার ধরেন আরং আরং আরঙ্গের জন্য যদি আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হতো, তো ক্লোদিং ব্র্যান্ড হইতো এটা। তো এটা ওমেন্স ক্লোদিং স্টোর আছে, ওমেন যদি হতো ওমেন ক্লোদিং স্টোর, এরপরে হচ্ছে ক্লোদিং কোম্পানি যদি হতো আপনার গার্মেন্টস এর জন্য যদি করতেন, বা হ্যাঁ এরকম কিছু হলে অ্যাপারেল, হ্যাঁ অ্যাপারেল হচ্ছে যে আপনার ধরেন আপনি ডিলারশিপ দেন, হ্যাঁ কাউকে, আপনার অনেক বড় একটা ডিপো আছে অ্যাপারেল এটাকে বলে। হুম, তো আহ এরপরে মেন্স ক্লোদিং স্টোর আছে, এরপরে ম্যাটারনিটি নার্সিং ক্লোথ স্টোর, ডিসকাউন্ট স্টোর অনেকগুলো আছে। তো আমরা একটা সিলেক্ট করব, বা যদি আমি আরো কিছু যদি লিখি, তো আমি এখানে যদি লিখি যে ধরেন আমি আমি ধরেন আপনার স্পোর্টসম্যান, হ্যাঁ এই ক্যাটাগরি গুলো একটা একটা করে আপনারা দেখতে পারেন। তো এই বিষয়টা আপনি তো জানেন আপনার কি এটা কি নিয়ে, ধরেন আপনার স্পোর্টস নিয়ে হলে স্পোর্টস ইভেন্ট হতে পারে, স্পোর্টস লিগ হতে পারে, স্পোর্ট ডিরেকশন বা অ্যাথলেট, আপনি অ্যাথলেট তো হতে পারেন, হ্যাঁ আপনার হয়তো আপনার নিজের নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ধরুন নজরুল ইসলাম, হ্যাঁ নজরুল ইসলাম অ্যাথলেট, এরকম কিছু যে স্পোর্টস এর বারও আছে অনেক কিছু, তারপরে স্কুল স্পোর্টস টিম বা স্পোর্টস ইভেন্ট বা স্পোর্টস এরকম অনেক বিষয়গুলো আছে যেগুলা খুবই ইম্পর্টেন্ট। ধরেন আপনি ক্লাব যদি দেই, ক্লাব কি আছে জানি না আমি, সোশ্যাল ক্লাব এরকম আছে অনেক কিছু। ধরুন অর্গানাইজেশন দিলে আপনি, হ্যাঁ অর্গানাইজেশন দিলে আপনাকে কি করতে হবে, অর্গানাইজেশনটা সিলেক্ট করে দিতে হবে যে অর্গানাইজেশন,
এরকম কমেডি ক্লাব হতে পারে, জাজ এন্ড ব্লুজ ক্লাব, বা অনেক কিছু আছে, অ্যাপার্টমেন্ট এন্ড কন্ডো বিল্ডিং বা বার, এরকম অনেক বিষয়গুলো আছে। হ্যাঁ, যেগুলো ইম্পর্টেন্ট। তারপরে বিষয়টা হচ্ছে যদি আমি অর্গানাইজেশন দেই, হ্যাঁ অর্গানাইজেশন দিলে কতগুলা জিনিস আছে দেখি। অর্গানাইজেশন, হ্যাঁ কমিউনিটি অর্গানাইজেশন, গভর্নমেন্ট অর্গানাইজেশন, রিলিজিয়াস, হ্যাঁ আপনি নন প্রফিট অর্গানাইজেশন যদি হয় তাহলে নন প্রফিট দিবেন। নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিও, অনেকগুলা পলিটিক্যাল অর্গানাইজেশন। যদি আপনি স্টুডেন্ট লিগ দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তো পলিটিক্যাল অর্গানাইজেশন দিলেন, চ্যারিটি অর্গানাইজেশন আছে। তো এই ক্যাটাগরিগুলো আসলে আপনারা জানেন আসলে আপনাদের কি ক্যাটাগরির জন্য ক্রিয়েট করবেন। তো সরি, এটা একটা র্যান্ডমলি এসে গেছে। তো আমরা আর্গুস বা আমি ধরেন কি দিব, ধরেন আর্গুস দিলাম। তারপরে যে বিষয়টা হচ্ছে আমরা হয়তো দিলাম যে এটা ক্লোথিং ব্রাঞ্চ, হ্যাঁ ক্লোথিং ব্র্যান্ড বা ক্লোথিং স্টোর। ক্লোথিং ব্র্যান্ড চলে আসছে, তো ক্লোথিং ব্র্যান্ডই আমি দিলাম, বা ক্লোথিং স্টোর দিয়ে দিই, কি আসে। হ্যাঁ ক্লোথিং লিখলেই আসলে ক্লোথিং স্টোরের অপশনটা আসে। ক্লোথিং স্টোর দিলেই কিন্তু আপনাদের কি করবে, ক্লোথিং স্টোর যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার স্টেট অ্যাড্রেস যাবে। তো আমরা স্টেট অ্যাড্রেস ধরেন দিলাম, স্টেট অ্যাড্রেসটা কি দিব আমি, স্টেট অ্যাড্রেসটা ধরেন আমি দিলাম যে মৌলভীবাজার, মৌলভীবাজার 3200, এরকম কিছু একটা সিটি বা স্টেট ধরেন। এটা আমি সিটি জিপ কোড আসলে দিতে হবে আবার। যদি আমি সিলহেট দেই, সরি আমি মৌলভীবাজারে দেই, বাজার। হ্যাঁ তো জিপ কোড যদি আমি 3200 দেই, আসলে জিপ কোড আর পোস্টাল কোডটা অনেক সময় মোটামুটি সেম হয়ে যায়, এটা অপশনাল বিষয়। হ্যাঁ আপনি ফোন নাম্বার দিতে চান অথবা ডোন্ট শো মাই অ্যাড্রেস, অনলি শো দ্যাট বিজনেস ইজ ইন দ্য সিটি স্টেট অফ রিজিয়ন, তো এটা হয়তো অনেক সময় মানুষ অ্যাড করে দিয়ে দেয়। আর দিলে কি হবে, ওইটা ধরেন আপনার নেমের সাথে আর্গোস দিবে ক্লোথিং ব্র্যান্ড, এটা মৌলভীবাজার শুধু বলে দিবে, আর কিছুই ও বলবে না। এই বিষয়টা হচ্ছে। তো আপনারা যারা চান যে স্টোরের আসলে মৌলভীবাজারে কোথায় আছে, ধরেন আপনার যারা অনলাইন স্টোর আছে তারা কি করে, এই ধরেন ঢাকা বা বাংলাদেশ দিয়ে রাখে অথবা মৌলভীবাজার দিয়ে রাখে, কিন্তু ওদের অ্যাড্রেসটা দেয় না, যে ওরা ওনার বাসা অ্যাড্রেসটা হয়তো দেয় না। তো আসলে যদি আপনি আবার ফিজিক্যাল স্টোর হয়ে থাকে, ফিজিক্যাল স্টোরের জন্য যদি করেন তাহলে আবার অবশ্যই এটা টিক চিহ্নটা তুলে দিবেন যে আপনার ফিজিক্যাল স্টোর আছে এবং ফিজিক্যাল স্টোরে আপনি হয়তো মানুষ আসতে হবে, এই একটা বিষয়। তারপরে যদি আমরা একটু কন্টিনিউ করি, মৌলভীবাজার, হ্যাঁ মৌলভীবাজারে প্লিজ এন্টার ইউর সিটি অর স্টেট। হ্যাঁ শুধু যদি আমি যদি ও সরি মৌলভীবাজার MAUL ওইভাবে দিলে আসলে আসে। আমরা যদি এখন কন্টিনিউ করি, Argos, please correct the highlight field, this page already exists to create new one. Argos নামে আসলে অনেক কিছু আছে, তো আপনি হয়তো আনঅফিশিয়াল আর্গোস বা আর্গোস ক্লাব, ধরুন আমি মৌলভীবাজার নামে একটা খুলি, মৌলভীবাজার, 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 হ্যাঁ এক্সপ্রেস, এক্সপ্রেস শপ,
হ্যাঁ, এরকম কিছু একটা আমি ক্রিয়েট করলাম। তারপরে যদি আমি কন্টিনিউ দেই, তো এখানে আমার একটা আছে এড এ প্রোফাইল পিকচার। এড এ প্রোফাইল পিকচার যেহেতু আসে, তো আমরা প্রোফাইল পিকচার আমাদের আগে থেকে ক্রিয়েট করে রাখতে হবে, অথবা আমরা সিম্পলি ক্যানভার মাধ্যমে একটা ডিজাইন করে ফেলতে পারবো। তো এটা এই স্টেপ গুলো এখন আমি একটু স্কিপ করতেছি, কারণ এটা পরবর্তীতে আমরা সেট আপ করতে পারবো। একটা কভার ফটো আপনার আপলোড করতে হবে, এই বিষয়গুলো আমরা একটু স্কিপ করতেছি, কারণ এটা পরেও সেট আপ করা যাবে। এই যে দেখেন মোটামুটি আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেছে। তারপরে যে বিষয়টা হচ্ছে, আপনাকে কিন্তু এখন অনেকগুলা সেট আপ করতে হবে। অনেকগুলা সেট আপ করতে হবে মানে হচ্ছে যে আপনি যদি আমি এখানে হ্যাঁ অনেক কভার ফটো আমরা দিলাম না। কভার ফটো আপাতত যদি না দিয়ে আমরা এখানে আসি, আহ, আসলে ইন্টারনেট স্লো করতেছে আজকে।